আমার জ্ঞান আছে, আমার গলায় সুর আছে, এর সব কিছুকে আমি বাণিজ্যিকভাবে ব্যবহার করছি। এগুলোকে আমি অর্থ উপার্জনের বাহন করে নিয়েছি। তাহলে এই বিদ্যা বুদ্ধি আমাকে কোন কাজে দেবে? তাই ভাবুক বলছে, লোক দেখানো বিদ্যা বুদ্ধি কত গানে ভক্ত রই, যে গানে বিদ্যা খুশি সে গান হলো করি। যে নদীতে করিয়ে স্নান দেহের জ্বালা হতো নির্বাণ, নদীতে করিয়ে স্নান দেহের জ্বালা হতো নির্বাণ। আর সে নদীতে উঠলো না বান, পড়ে রইলাম শূন্য চরে। সেই নদীতে উঠলো না বান, পড়ে রইলাম শূন্য চরে। আমার বিদ্যা বুদ্ধি সবই লোক দেখানো। আমি গান গাই, কিন্তু যে গানে গোবিন্দ খুশি সে গান আমার হয় না। আমি ভাবি উপস্থিত শ্রোতাবৃন্দ খুশি হচ্ছে কিনা, কিন্তু হে ভগবান, তুমি যাতে খুশি হবে সে গান আমি গাইতে পারি না। তাই তো যে নদীতে বান ডাকা উচিত সে নদী আমার শুকনোই রয়ে গেছে। সে নদীটি কি? ভক্তি নদী, যাতে প্রেম ধারা সদা প্রবাহিত হওয়ার কথা। চৈতন্য চরিতামৃতে বলা হলো, হা কৃষ্ণ বলিতে কবে হবে পুলক শরীর, গৌরাঙ্গ বলিতে কবে নয়নে হবে নীর। আমার তো নীর হয় না, আমার ভেতরে প্রেম জাগ্রত হয় না। কেন হয় না? আমি সংসার নিয়ে ব্যস্ত, আমি সংসারের লোকদেরকে নিয়ে ব্যস্ত, গোবিন্দকে সময় দিতে পারি না। তাই বলা হচ্ছে, আশা করে বাঁধলাম বাসা, ভেবেছিলাম পাবো সুখ, যাদের লাগি সব খুয়াইলাম তারাই আমায় দিল দুঃখ। আশা করে বাঁধলাম বাসা, ভেবেছিলাম পাবো সুখ, যাদের লাগি ভালোবাসা
সংসারে নবীপাটি আমার বেলা একটি দেরি এই সংসারে সবই ভাড়া রাধা বল হবে রো প্রাণ পাখি কখন যেন খাঁচা ছাড়ে বল হবে গো প্রাণ পাখি কখন যেন খাঁচা ছাড়ে আর কত সব খোয়ানোর ব্যাপারটা, নিজের সর্বস্ব খোয়ানোর ব্যাপারটা আমরা যদি যার যার মার দিকে তাকাই তাহলে সুস্পষ্ট হয়ে যায়। মায়েরা শুধু দিয়েই যান, নিজের সর্বস্ব উজাড় করে সন্তান সন্ততিকে সংসারকে শুধু দিয়েই যান, কিন্তু সেই মা তাকে আমরা নিজে স্বাবলম্বী হওয়ার পর কতটুকু মূল্যায়ন করি, কতটুকু গুরুত্ব দেই, কতটুকু মর্যাদা দেই। আর সেই মায়েদের কণ্ঠে এ কথাটা হতেই পারে যে যাবার বেলায় কি দেখি এর সংসারের সব পাখি। রাবণ মহারাজ তাই শ্রীরামচন্দ্রের কাছে নিবেদন করছে যে হে রঘুনাথ, আমি বিদায় পথের যাত্রী, আমার সর্বস্ব হারিয়ে গেছে, আমি সর্বহারা, আমি বান্ধব শূন্য। অতএব এখন জীবনের অন্তিম মুহূর্তে এসে বুঝতে পারছি তোমার চরণ বিনা আর গতি নেই। অতএব নাও নাও দয়াময়, রাবণ তার সব কিছু এই মুহূর্তে তোমার চরণে উৎসর্গ করে দিচ্ছে। তুমি কৃপা করে রাবণের দেহ নৈবেদ্যকে গ্রহণ করে নাও। রাবণ যখন এমনি করে বিষ হাত একত্র করে নত জানু হয়ে চোখের জলে বুক ভাসিয়ে প্রভুর কাছে আকুতি মিনতি করছে, তখন প্রভু রামচন্দ্র বিভীষণকে বলে যে বিভীষণ দেখেছ রাবণের চোখে বইছে অবিরল অশ্রুধারা, নত জানু হয়ে আমার চরণ করিছে বন্দনা, এহেন ভক্ত অঙ্গে আমি কি করে বাণের আঘাত করব? বিভীষণ বলছে যে প্রভু ও ভক্ত নয়, ভক্তের অভিনয় করছে, তুমি শিগগির ওকে বাণের আঘাত করে এই তো সুযোগ। প্রভু বলে যে না বিভীষণ, এ হয় না। এই মুহূর্তে রাবণ একজন বিশিষ্ট ভক্ত, আর তুমি তো জানো কণ্টক ফুটিলে ভক্তের শরীরে ছেলের সমান বিধে তাহার আমার অন্তরে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার বলো কেমন এমন ভক্তে প্রহারিব প্রভু তাই ধনুর্মান ত্যাগ করিল, প্রভু ধনুর্মান ত্যাগ করিল, আমি ভক্তের চোখে অশ্রু রেখে ধনুর্মান ত্যাগ করিল।
সমস্ত অন্যায় ভুলে গেলেন। এই মুহূর্তে তার চোখের জল দেখে নিজেই নিজের ধনুর্বাণ পরিত্যাগ করলেন, সিদ্ধান্ত নিলেন যে যুদ্ধ করবেন না। এর মধ্যে দেবতারা স্বর্গলোকে বসে চিন্তা করছে সর্বনাশ, রাবণ যেভাবে আকুতি মিনতি করছে, প্রভু অস্ত্র পরিত্যাগ করলেন, তাহলে রাবণের উদ্ধার হবে কিভাবে? যুদ্ধের সমাপ্তি ঘটবে কিভাবে? মা সীতা উদ্ধার হবে কিভাবে? রাবণকে তো এইভাবে দুমড়ে মুচড়ে পড়তে দেওয়া যাবে না। কি করা যায়? দেবতারা তখন দেবী সরস্বতীকে পাঠালেন রণস্থলে, সমস্ত কিছু বলে পাঠিয়ে দিলেন। দেবী সরস্বতী এসে রাবণের কণ্ঠাগ্রে বসে রাবণকে একেবারে দুর্বাক্য প্রয়োগ করাচ্ছে, মন্দ কথা বলাচ্ছে। মুহূর্তের মধ্যে রাবণের বোল পাল্টে গেল, উল্টো পাল্টা রামচন্দ্রকে মন্দ কথা বলতে শুরু করে দিয়েছে। বিভীষণ এবার বলছে, প্রভু জানেন, তুমি একটু আগে যাকে ভক্ত বলে চিহ্নিত করেছিলে, সেই রাবণ কি দুর্বাক্য প্রয়োগ করছে তোমার। শুধু তাই নয় প্রভু, দেখো রাবণ তার বীর সাথে অস্ত্র শস্ত্র তুলে নিয়েছে। এবার কি করবে? আত্মরক্ষা করবে নাকি অস্ত্র ফেলেই বসে থাকবে? শ্রীরামচন্দ্র তখন ধনুর্বাণ তুলে দিলেন। রাবণ যখন প্রভুকে লক্ষ্য করে বাণ বর্ষণ করতে শুরু করলো, তখন বিভীষণের সহযোগিতা বা ইন্ধনে সন্ধান পুনিয়া রাম কালো চক্র এলে রাবণের মাথা কাটি ভূমি তলে পড়ে। তার এক মাথা কাটা গেল একেবারে রাম। ব্রহ্মাবরে সেই মুন্ড উঠে ততক্ষণ পুনর্বার রঘুনাথ অর্ধচন্দ্রবনে ওই মুন্ড কাটিয়া পারিল সেইখানে। রণস্থলে রাবণের উঠে দুই মাথা, একটি জমে শীতচিত জমে জমে জমা। আর বার রঘুনাথ এরই প্রভজা, তিন মুন্ড কেটে বাণ প্রবেশে পাতাল। তার তিন মুন্ড কাটা গেল দেখে দেবগণ। আর ব্রহ্মাবরে তিন মুন্ড উঠে ততক্ষণ। আর বার রঘুনাথ ধর্মচক্রবাণে চার মুন্ড কাটিয়া পারিল সেইখানে। পঞ্চসার বাণে রাম পঞ্চমুন্ড কাটে, তথাপি রাবণ যুঝে রামের নিকটে। আর বার রঘুনাথ এরই জনদণ্ড মুকুট সহিত কাটে ছয় গোটা মুন্ড। তার ছয় মুন্ড কাটা গেল দেখে দেবগণ। আর ব্রহ্মাবরে ছয় মুন্ড উঠে ততক্ষণ। সপ্তসার বাণে রাম সপ্ত মুন্ড কাটেন, তথাপি রাবণ যুঝে রামের নিকটে। আবার নবমুন্ড কাটা গেল দেখে দেবগণ। ব্রহ্মাবরে নবমুন্ড উঠে ততক্ষণ। দশ মুন্ড কাটা গেল রণের ভিতর। আর ব্রহ্মাবরে দশমুন্ড উঠিল সত্তর। তখন শ্রীরাম বলেন, রক্ষ বড়ই দুর্বার, মাথা কাটা যায় তবু যুদ্ধে আর নাই। তাই অর্ধচন্দ্র বাণে রাম করিয়া সন্ধান। রাবণের মুখে কাটি করে দুই খান। তার অর্ধয়ঙ্গ পরে যেন পর্বতের চূড়া। আর ব্রহ্মাবরে অর্ধয়ঙ্গ অঙ্গে লাগে জোড়া। এক দুই তিন চার করে